আরে ম্যানেজার সাহেব, জি স্যার। কেমন আছেন? এই তো ভালো আছি স্যার, আপনি আসছেন? হ্যাঁ, একটা বিষয় তো একটু ভুলে যাচ্ছেন আপনি। আমি না 4-5 দিন আগে আপনাকে একজন লোক নিয়োগ দিতে বললাম দারোয়ানের, সেটা কি করলেন? ওহ স্যার, আমি তো আপনাকে বলতেই ভুলে গেছি। আমি তো অলরেডি একজনকে নিয়োগ দিয়ে দিয়েছি। জি জি। আর সে অনেক ভালো এবং পরিশ্রমীও। তো আমার মনে হয় আগের সব দারোয়ানদের মতন সেও এবার চাকরি ছেড়ে দিবে না। সেটা তো ভালো, মুরব্বী আর পরিশ্রমী না? জি স্যার। তা বুঝতে পারছি, কোনো সমস্যা নাই। তা চলেন আমি তার সাথে গিয়ে কথা বলি। জি স্যার, চলুন আমার আর সাথে চলুন। দেখা গেছে যে আমি যদি কথা বলি তাহলে আমি বলবো যাতে সে চাকরি ছেড়ে চলে না যায়। আর শোনেন, আপনি বারবার ফোন আসতেছে, আপনি তাকে সামনের মাস থেকেই বেতনটা বাড়িয়ে দিবেন জি স্যার। যাতে তার কাজে ভালো মন বসে। ঠিক আছে, এটা বলে দিবেন তাকে। আর আমি এখন তাকে বুঝিয়ে বলতেছি যাতে সে চাকরি ছেড়ে চলে না যায়। তা চলুন চলুন। জি স্যার, চলুন। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা স্যার, আসুন স্যার। স্যার, আমি আপনাকে যার কথা বলছি না স্যার, হ্যাঁ। ওই যে সেও। ওই দিক তাকাই থাকেন। আচ্ছা, আপনি কি আমাকে চিনতে পারছেন? জি না, তো সঠিক আমার খেয়াল নেই। একটু 5 বছর আগে একটু মনে করে দেখুন তো। না, আমার স্মরণ করতেছে না। একটু মনে করে দেখুন না, 5 বছর আগে। এ বলবো, আমার আমি স্মরণই আনতে পারতেছি না, আমার সঠিক খেয়াল নেই। আচ্ছা, আমার কিছু স্মরণই আসতেছে না, তো বুড়ো হয়ে গেছি এখন। মনে করছি 5 বছর আগের কথা এখন তোমার সেভাবে স্মরণে আসে না। তবে আমি বুঝতে পারছি না, আমি আমার মাথার ভিতরে আসতেছে না যে ঘটনাটা কি। আচ্ছা তাহলে শুনুন, আমি আপনাকে সব বুঝিয়ে বলছি।